আমি হিজলবাড়ি থেকে আসছি। উদ্দেশ্য কি এইখানকার সৌন্দর্য? এখানে আমার সমস্ত দাদা আঙ্কেল মানে সবার বাসায় এখানে, তো এখানে ওদের সাথে পরিচয় দেখা সাক্ষাৎ এবং ঈদের আনন্দকে হচ্ছে সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই উদ্দেশ্যে আসছে আমার। তো সব মিলিয়ে এই যে বিলের পাড়ে এসছেন, কেমন লাগছে আপনার অনুভূতি কি? অনুভূতি তো অসাধারণ, একটা মানে দুর্দান্ত একটা মুহূর্ত কাটছে আমাদের এইখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। ঈদের দিনের ন্যায় ঈদের দ্বিতীয় দিনেও আমরা উপস্থিত হয়েছি মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি পদ্মবিল এলাকায়, যেখানে আমার সাথে মাইলমারি, লক্ষ্মীনারায়ণপুর, হিন্দা, নওপাড়া, কুলবাড়িয়া, হিজলবাড়িয়া, তেঁতুলবাড়িয়া, যোগিন্দা এবং গাংনী সহ বিভিন্ন গ্রামের লোকজন এসে এখানে হাজির হয়েছে। এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চলুন যাই জেনে আসি বিভিন্ন এলাকা থেকে আগত প্রকৃতি প্রেমীদের সাথে বিস্তারিত, তারা কেন এখানে আসলাম ঘুরতে বেড়াইতে। বিল বেড়াইতে না চটপটি খাইতে? চটপটি খাওয়া হবে, বিল বেড়াইলেও হবে। যে চটপটি খাইছি। চটপটি খাচ্ছেন? হ্যাঁ। কেমন সুস্বাদু? হ্যাঁ, ভালো। ভালো লাগছে খাইতে। ভালো লাগছে, সুন্দর লাগছে। মুখের মধ্যে নিয়ে আনছে, তাহলে কি করবো রে? এটি সেই মাইলমারি পদ্মবিল। কোলাহলমুক্ত পরিবেশে ঈদের আনন্দ উপভোগে প্রতি বছরই ঈদে বিভিন্ন এলাকার লোকজন এখানে এসে থাকেন আনন্দ উপভোগের জন্য। পরিবারের সদস্য, বন্ধু বান্ধব সহ বিভিন্ন বয়সী নারী পুরুষরা এসে উপস্থিত হন এখানে, যা এলাকায় অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এত মানুষ এখানে, আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, একটাই কারণ তার পদ্মবিলের জন্য। এখানে সবাই পদ্মবিল দেখতে আসে, কিন্তু এবারটা প্রচুর পরিমাণে কচুরিপানার কারণে পদ্ম ফুল ফোটে না, তাই খুব বেশি সুন্দর লাগছে না। তারপরেও অনেক সুন্দর আছে, মানুষে মাছ ধরে যে যার মতো, আর যে আসছে যে অনেক দূর থেকে আসে আমাদের গ্রামে বিল দেখতে। আমরাও বাইরে থাকি, এই জন্য আমরাও দেখতে আসছি আমাদের বিলটা, বারবার আসি, ভালো লাগে তাই। অনেকেই ক্যামেরার সামনে আসতে অপারগতা প্রকাশ করায় সকল প্রকৃতিপ্রেমীদের আমরা দেখাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে গতকালকে ছাড়া আজকে কিন্তু প্রকৃতিপ্রেমীদের আনাগোনা অনেকটাই কম ছিল। উপস্থিত প্রকৃতিপ্রেমীদের ভিতরে অধিকাংশই শিশুদের লক্ষ্য করা গেছে। চলুন জানি আরো বিস্তারিত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ কিভাবে কাটলো? খুব ব্যস্ততার মাঝে। তো গতকালকে তো ঈদের দিন ছিল, আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, আজকের দিনটা কিভাবে কাটাতেন? আজকে দুপুরটা আমি ঘুমাইছি, তারপর দুপুর পর খাওয়া দাওয়া করে গোসল করে বের হয়েছি ইকো পার্ক দিয়ে, এই দিক দিয়ে আপনাদের এই পদ্মবিল আসছি। তো ভালো লেগেছে কোনটা, ইকো পার্ক না এই জায়গাটা? জায়গাটা ভালো লাগছে, ওখানে প্রচুর ভিড়, এখানে লোকজন একটু কম, দৃশ্যটা চারিদিকে খুব সুন্দর, সব মিলে বেশ ভালো। ঢাকাতে অবস্থানকারী এমন অনেকেও কিন্তু এসেছেন। খুব সুন্দর একটা উদ্দেশ্যে এসেছি, ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে এই জায়গাটা। কই মুড়ি? ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে সময় কিভাবে কাটাচ্ছেন? আজকে সময় ভাবে বাতাসে বিলের হাওয়ায় সুন্দর কাটতেছে। বিলের ধারে কি প্রতিদিনই এসে থাকেন না আজকেই? প্রায় আসি, যেহেতু বাড়ি কাছে বিল, এই জন্যই আজকেও সেই আসছে আবার। আমরা এখানে ঘুরতে আসছি আমাদের আপুর সাথে, ঈদের দিন বাড়িতে বসে কি করবো। আমার বাসা এসছে পাশের এলাকা কুলবাড়িয়া। আমরা এই ঈদের আজকে দ্বিতীয় দিন, আমরা এখানে ঘুরতে এসেছি। এটার নাম পদ্মা বিল। এখানে আগে পদ্মা ফুল ফুটতো, প্লেসটা অনেক সুন্দর, আমরা মাঝে মধ্যেই আসি। এই ঈদ উপলক্ষে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে, সব কিছু মিলে খুব ভালো লাগছে, সময়টাও কাটছে বিকালের সময়, এই আর কি। সব মানুষ এখানে আসে, ভালোই লাগে ঘুরতে, সময়টা পার হয়। প্লেসটা অনেক সুন্দর, আপনারা আসতে পারেন। পদ্মা বিল, এটা সবাই চেনে এই এলাকার। এখানে ঝালমুড়ি, শরবত, ফুচকা এবং খেলনার পসরা সাজিয়ে বসেছেন কয়েকজন ব্যবসায়ী, করছেন ইচ্ছে মতো বেচা কিনা। তারা বেচা কেনাতেও অনেক খুশি। আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন? এই এদিক ওদিক ঘুরতে আর কি, খুব ভালো লাগছে। আবহাওয়া আজকে ঠান্ডা বর্তমান, অনেক সুন্দর আবহাওয়া, আর এই টাইমটাতে সুন্দর,
এরপরে বছরকার দ্বিতীয় দিন, মানুষের উৎসব অনেক বেশি, অনেক সুন্দর লাগছে, ফ্যামিলি নিয়ে ঘুরছে, ঠান্ডা পদ্মা বিলের ধারে, সুন্দর মনোবল পরিবেশ, সুন্দর, অনেক ভালো লাগছে। যেদিকে তাকাচ্ছি সবুজ, দেখেন খেয়াল করে কত সুন্দর সুন্দর পাখি, কত সুন্দর সুন্দর অনেক দৃশ্য সুন্দর লাগছে। ছেলে মেয়ে ছোট বাচ্চা টাচ্চা সব সাথে দেখছেন, কত আনন্দ উৎসব করছে। থাকেন ভাই। আপনারা দেখছেন মোটরসাইকেল, পাখি ভ্যান, অটো ভ্যান সহ বিভিন্ন যানবাহনে কিন্তু প্রকৃতিপ্রেমীদের আশা অব্যাহত রয়েছে। সকাল থেকেই প্রকৃতিপ্রেমীদের আনাগোনা শুরু হয়, তবে বিকেল 5টার পর থেকে আনাগোনা আরও বেশি পরিলক্ষিত হয়। বন্ধুরা, সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে আপনিও এখানে এসে ঘুরে যেতে পারেন। তো আজ আর নয়, আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।